অবশেষে ব্যালন ডিওর প্রকাশ করা হয়ে গেছে, যেখানে ব্যালন ডিওর পেয়েছেন ফ্রান্স ও পিএসজি তারকা ওসমান দেমবেলে। হ্যাঁ দর্শক, লামিন ইয়ামালের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি এই পুরস্কারটি নিজের নামের পাশে যোগ করে নিলেন। গতকাল রাতে প্যারিসের মাঠে অনুষ্ঠিত হয়েছিল এই ব্যালন ডিওর অনুষ্ঠানটি, যেখানে ব্যালন ডিওরের পাশাপাশি দেওয়া হয়েছে আরো অনেক অ্যাওয়ার্ড। তাই আজকের ভিডিওতে কোন কোন তারকা কি কি অ্যাওয়ার্ড জিতেছেন এগুলো নিয়েও আলোচনা করব। প্রথমেই এই সিজনে বেস্ট ক্লাবের পুরস্কার পেয়েছেন পিএসজি। যেহেতু তারা এই সিজনে অনেক কিছু জয়লাভ করেছে, তাই তারা বেস্ট ক্লাব হিসেবে স্বীকৃতি পেয়েছে। এরপর বেস্ট কোচ হয়েছেন পিএসজির কোচ লুইস এনরিকে। সেই সাথে বেস্ট গোলকিপার হয়েছেন বর্তমান সময়ে ম্যান সিটিতে খেলা অর্থাৎ অতীতে পিএসজিতে খেলা গোলরক্ষক ডোনারুম্মা। এরপর বেস্ট স্ট্রাইকারের জায়গায় পেয়েছে আর্সেনালে খেলা ভিক্টর এবং কোপা ট্রফি জিতেছেন লামিন ইয়ামাল। এই ছিল গতকাল রাতে ম্যানস প্লেয়ারদের অ্যাওয়ার্ড, যেখানে সর্বশেষ ওসমান দেমবেলের হাতে তুলে দেওয়া হয় ব্যালন ডিওর। এবং ব্যালন ডিওর লিস্টে প্রথম স্থানে ওসমান দেমবেলে, দ্বিতীয় স্থানে লামিন ইয়ামাল, তৃতীয় স্থানে বিতিনহা, চতুর্থ স্থানে মোহাম্মদ সালাহ এবং পঞ্চম স্থানে জায়গা পেয়েছে রাফিনহা। হ্যাঁ দর্শক, এই ছিল গতকাল রাতে ব্যালন ডিওর অনুষ্ঠানের অর্জিত পুরস্কার।